করবেন? 4% বরিক অ্যাসিড কিভাবে তৈরি করবেন? কে বলতে পারবেন? বলেন। 4% বরিক অ্যাসিড, পার্সেন্ট বলছি আমি, নর্মালিটি মোলারিটি বলিনি। 4% বরিক অ্যাসিড কিভাবে তৈরি করবেন? 4% 4 গ্রাম বসিয়ে কিসে নেবেন? কত ml এর মধ্যে নেবেন? 100 আর কে বলবেন? শুনেন, 100 ml এর মধ্যে যদি আপনি 4 গ্রাম বরিক অ্যাসিড দেন, আপনি তো জানেন নর্মালিটি, মোলালিটি আছে না কয়েকটা। আপনি যদি 100 ml এর মধ্যে 4 গ্রাম দেন, তখন এটা কিন্তু আর নর্মালিটি মোলালিটি ঠিক থাকবে না। 100 ml এর মধ্যে 4 গ্রাম দিলে তখন 100 ছাড়াই যাবে না। 100 ml পানির মধ্যে যদি আপনি 4 গ্রাম বরিক অ্যাসিড দেন, তখন ওই দাগটা আছে না, দাগটার উপর পানিটা চলে যাবে, তখন এটা ঠিক থাকবে না। আগে 96 না পাতা না, কত হলো 100 নিচে ডিস্টলটা নিতে হবে, নিয়ে ওটার মধ্যে 4 গ্রাম বরিক অ্যাসিড দিতে হবে, দিয়ে ওইটাকে পানি করবে, মিক্সিং করতে হবে। মিক্সিং করলে ওইটা পানি হয়ে যাবে। পানি হয়ে গেলে ওই এক্সট্রাক্টটা আমরা 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার পর উপরের দাগ পর্যন্ত ডিস্টলটা দিয়ে পরে ভলিউমটা হবে, সেটা হবে আপনার 4% বরিক অ্যাসিড, 33% সোডিয়াম থায়োসালফেট, সেটা কিন্তু একই নিয়ম। সেটাও যেহেতু গ্রাম, ওইটাকে আমরা 33 গ্রাম নেওয়া, আগে ভালো করে মিক্সিং করে পরে একসাথে ভলিউম করেন, সেটা 33% হয়ে যাবে। এগুলি কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, শর্ট প্রশ্ন। দ্বিতীয় নম্বরে আর একটা প্রশ্ন আছে, 10 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের নর্মালিটি এবং মোলারিটি একই, এটা তো জানেন সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আপনি যদি 1 নর্মাল বানান আগে, তাহলে সোডিয়ামের হলো 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নেবেন, নিয়ে এটাকে বিকারে পানি নেবেন, নিয়ে ভালো করে এটাকে মিশাবেন, এটা পানি করে ফেলবেন। সোডিয়াম অক্সাইড কিন্তু ক্ষার। সোডিয়াম অক্সাইড 2 প্রকার, একটা হলো রিয়েজেন্ট গ্রেড আর একটা হলো কমার্শিয়াল যেটা, সেটা কাপড় কাঁচা সাবানে ব্যবহার করে, আর রিয়েজেন্ট গ্রেডটা ল্যাবরেটরিতে ব্যবহার করে। তো এইটা আমরা যেটা ব্যবহার করি, এটা খুবই শক্তিশালী। এইটাকে আগে ভালো করে পানিতে নিতে হবে, নিয়ে মিশাইয়া পানি করিয়া তারপরে 1 লিটার ভলিউমকে ফ্লাক্সে ট্রান্সফার করবেন, করে পরে দাগ পর্যন্ত ডিস্টলটা দিয়ে ভলিউম করলে সেটা হবে কত? 40 গ্রাম নিয়ে 1 লিটার ভলিউম করলে সেটা কত নর্মাল হবে? 1 নর্মাল। জোরে বলবেন, 1 নর্মাল। 1 নর্মাল হলে তাহলে 1 লিটার হলে 40 গ্রাম, তাহলে আপনি যদি 10 নর্মাল করি, তাহলে 10 দিয়ে গুণ করেন, 400 গ্রাম নিয়ে 1 লিটারে ভলিউম করবে, সেটা হবে 10 নর্মাল। ঠিক আছে? আর একটা সলিউশন আছে, সেটা হলো 0.2 HCl। এইটা গ্রাম না, এটা কিন্তু লিকুইড। অ্যাসিড কিন্তু কোনো সময় গ্রামে মাপা যায় না। অ্যাসিড কিন্তু মাপতে হলে সিলিন্ডারে মাপতে হবে অথবা পিপেটে মাপতে হবে। এটাকে আপনাকে শিখতে হলে আপনাকে V1S1 ফর্মুলা দিয়ে আপনাকে এটা শিখতে হবে। ঠিক আছে? আর যখন আপনি মাস্টার্স করবেন, যেই ডিপার্টমেন্টে, টেকনোলজিতে করেন বা এগ্রিকালচারে করেন, যেখানেই করেন, মাস্টার্স যখন করবেন তখন আপনি নিজেই পারবেন এটা তৈরি করতে। সেটা হলো বোতলের গায়ে কিন্তু একটা লেভেল লেখা থাকে, ওইটা মূল, ওইটা যদি কোনো বোতলের গায়ে না থাকে তাহলে ওইটা বাকি। ওই লেভেলটা যদি সম্বন্ধে যদি আপনার জানা থাকে, তাহলে আমরা V1S1 ফর্মুলা লাগবে না, আপনি ওইটা দেখেই পাবেন। ঠিক আছে? HCl যে ফর্মুলা, HCl তো লাগবে টাইট্রেশন করার জন্য। আপনি জমিতে যখন HClটা দিবেন, তখন সেটা আপনার টাইট্রেশন সারা করার জন্য লাগবে। তাহলে মূল কথা এখানে প্রশ্ন কিন্তু আসবে, আরও কতগুলো আর আছে, 2টা আছে। সেটা হলো প্রশ্ন আসে যে স্ট্রেন সহ প্রোটিনের কেমিক্যালসগুলির নাম লেখো। স্ট্রেন সহ প্রোটিনের কেমিক্যালসগুলির নাম লেখা। এখন আপনি যদি 4%, 33%, তারপর 10 নর্মাল বা কনসেন্ট্রেট সালফারিক অ্যাসিড এইভাবে লিখলেন না, আপনি সরাসরি নাম লিখে দিলেন, নাম্বার দিবেন।
একদম নাম্বার দেবেন। আর যন্ত্র আবার বলতে পারে যন্ত্রপাতির নামগুলো লিখতে হবে। প্রশ্ন কিন্তু এটা তো অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। এই আর 2 নম্বর হলো এই প্রোটিনটাতে আপনাদেরকে আমরা অন্যান্যগুলো গুরুত্ব দিই না বেশি, কিন্তু প্রোটিনের গুরুত্ব দিই। তার মূল কারণ হলো চাষিদের কথা চিন্তা করে। কারণ চাষিরা কিন্তু প্রথমে কিন্তু 10% মাইর খায়। 10% কীভাবে মাইর খায় আমি আপনাকে বলি। আপনি বস্তার গায়ে যে লেভেলটা আছে, ওরা কিন্তু বস্তার গায়ে কিন্তু কত নম্বর, কত তারিখে করছে, কয়দিন মেয়াদ আছে, তারপরে কত নম্বর লট না আমার খাবারটা, এটা কনজিউমার আছে যে 4টা সব কিছু দেওয়া থাকে। এখন ওই বস্তা যখন একজন চাষি নিল, সে কিন্তু বস্তা ওই বস্তার ভিতরে যে খাদ্যটা আছে ওটা পানি সহ কিন্তু আছে, ওটা কিন্তু পানি সহ আছে। কিন্তু উপরে যে 4টা দেয় ওইটা কিন্তু পানি ছাড়া দেয় 4টা মশার বাদ দিয়ে হিসাব করে তারপরে ও প্রোগ্রামের অ্যানালাইসিস 4টা ওখানে দেয়। ইন্টারন্যাশনাল রুল আছে যে 2 কেজি শুকনা খাবার খাওয়াইয়া 1 কেজি মাছ খাইতে হবে। শুকনা খাবার মানে কি ড্রাই ম্যাটার, ময়েশ্চার বাদ। এই জন্য তারা ওই সুযোগটা গ্রহণ করে। কিন্তু ফার্মার কিন্তু প্রথমে 10% মার খেতেছে, 10% মার খেতেছে না, সে কিন্তু খাদ্যটা কিনতেছে 10% পানি সহ। কিন্তু ওখানে চাটে দেওয়া আছে 10% বাদ দিয়া তার চা, তাহলে প্রথমে বাদ। তারপরও যদি কাঁচামালগুলি আবার ঠিকমতো দিতে, তাও একটু কথা আছে যে এই কাঁচামালগুলি দিয়ে খাবারটা বানায় ওগুলি আবার খারাপ মানায়। যার জন্য একটা ওই ওখানে যদি বস্তার গায়ে যদি লেখা আছে যে পাঙ্গাস মাছের খাদ্য এইটা